আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষে লিনিয়ার প্রোগ্রামিং থেকে চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রারম্ভিক ধারণার এক্সাম্পল সমাধান করব। এক্সাম্পল সমাধানের পূর্বে আমরা কিছু শর্ত সম্পর্কে জেনে নেই। আমরা এটা জানি হচ্ছে লেস অর ইকুয়াল, এটাকে হচ্ছে লিনিয়ারে এই ক্ষেত্রে যখন আমরা সমাধান করব এটাকে বলা হয় স্ল্যাগ ভেরিয়েবল, এবং স্ল্যাগ ভেরিয়েবলকে বাংলায় বলা হয় বাড়তি চলক। এবং এটা হচ্ছে আমরা জানি গ্রেটার অর ইকুয়াল, এটাকে বলা হয় সারপ্লাস ভেরিয়েবল, এবং এটাকে বাংলায় বলা হয় কমতি চলক। এবং এটা হচ্ছে ইকুয়াল, আমরা জানি এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ভেরিয়েবল। আমাদের হচ্ছে এই যে প্রশ্নের সাবজেক্ট টুতে যে সমীকরণগুলো দেওয়া থাকবে, এইখানে সমীকরণ অনুযায়ী প্রথম সমীকরণে যদি হচ্ছে এই স্ল্যাগ ভেরিয়েবল থাকে, স্ল্যাগ ভেরিয়েবল ক্ষেত্রে আমরা যখন চিহ্ন নিব সেক্ষেত্রে এটা প্লাস নিব, এবং সারপ্লাসের ক্ষেত্রে হচ্ছে মাইনাস নিব। এবং আমাদের যে সমীকরণগুলো দেওয়া থাকবে, এইখানে যেমন তিনটি সমীকরণ দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে আমরা নেব S1, S2 এবং S3, অর্থাৎ এই ম্যাথগুলো সমাধানের ক্ষেত্রে S1, S2, S3, S4 এই পর্যায়ক্রমিক অনুসারে, অর্থাৎ যতগুলো সমীকরণ থাকবে S1 থেকে শুরু করে এইভাবে আমরা সামনের দিকে আগাবো। যদি আমাদের স্ল্যাগ ভেরিয়েবল থাকে আমরা প্লাস দিব, সারপ্লাস থাকলে আমরা হচ্ছে মাইনাস দিব। এটা হচ্ছে মূলত বেসিক আলোচনা। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে আমার শর্তগুলো দেওয়া থাকবে, এই প্রত্যেকটা শর্ত কিন্তু হচ্ছে আমাদের গ্রেটার দেন 0 হতে হবে। লিনিয়ার আকার প্রকাশের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো লাগবে। লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য এই ম্যাথগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী চ্যাপ্টারগুলোতে এই টাইপ ম্যাথ সমাধান করে কিন্তু লিনিয়ারের 80% ম্যাথ সমাধান করতে হয়। অর্থাৎ 80% ম্যাথ সমাধান করতে কিন্তু আপনাদের এই অংশটুকু জানতে হবে। এই নিয়মটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সিমপ্লেক্স মেথড থেকে শুরু করে সিমপ্লেক্স, বিগ্যাম এবং হচ্ছে ডুয়েল যে সিমপ্লেক্স মেথড রয়েছে, এগুলো সবগুলো সমাধান করতে কিন্তু আপনাদের হচ্ছে লিনিয়ারের এই যে আদর্শ আকার রূপান্তর এটা জানতে হবে। এখন যদি এক্সাম্পল সমাধানে চলে যায়, এক্সাম্পল নাম্বার 4 আমরা নিয়েছি, এটা হচ্ছে তিতাস পাবলিকেশনের বই অনুসারে নিম্নের লিনিয়ার সমস্যাকে আদর্শ আকারে রূপান্তর করো। আদর্শ আকার বা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম যদি বলা হয়, এখানে ম্যাক্সিমাম এটা হচ্ছে গরিষ্ঠকরণ, যদি বাংলায় থাকে সেই ক্ষেত্রে হবে গরিষ্ঠকরণ, এবং এটাকে আরেকটা নাম হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন। উদ্দেশ্যমূলক ফাংশনও বলা হয়। হচ্ছে সাবজেক্ট 2। মূলত আমরা হচ্ছে এইখানে এই যে অসমতা চিহ্নগুলো পরিবর্তনের মাধ্যমে ম্যাথগুলো সমাধান করব। আমরা যদি সমাধান অংশ চলে যাই, সলিউশন, এখানেও লক্ষ্য করুন প্রথম যে কাজ আমাদের হচ্ছে সাবজেক্ট 2 নিয়ে কাজ করা। এখন সাবজেক্ট 2 তে এই যে অসমতা চিহ্ন, এটা কিন্তু হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল। আমরা যদি স্ল্যাগ ভেরিয়েবল যদি থাকে কোনো সমীকরণে, আমরা বাড়তি চলক নিব। এখন এই ক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথম অসমতা, এটা কিন্তু হচ্ছে অসমতায় প্রথম অসমতা আমরা কি নিব, এই অংশ, অর্থাৎ স্ল্যাগ ভেরিয়েবল মানে হচ্ছে বাড়তি চলক। আমরা লিখব হচ্ছে বাড়তি চলক, এবং বাড়তি চলক কি নিব, প্রথম ক্ষেত্রে যেহেতু প্রথম সমীকরণ আমরা নিব হচ্ছে কি S1। এখন নিলাম S1 নেওয়ার পর আমাদের কি শর্ত সিদ্ধ করতে হবে, আমাদের হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল এই শর্ত কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে। এখন আমরা দ্বিতীয় অংশ যদি নেই, দ্বিতীয় অসমতায় এখানে কি রয়েছে, এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল, সেক্ষেত্রে হবে কমতি চলক। আমরা নিব হচ্ছে কমতি চলক, S2 আমাদের সিদ্ধ করতে হবে এই অংশটুকু। এবং আমরা হচ্ছে তৃতীয় নাম্বার রয়েছে, এবং তৃতীয় অসমতায় কি নিব, এখানে হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল রয়েছে, আমরা দেব বাড়তি চলক তৃতীয় S3। আমরা হচ্ছে লিনিয়ার সমস্যা সমাধান করব, আদর্শ আকার রূপান্তর করি। এখন যদি রূপান্তর করে একটু লক্ষ্য করুন, আমরা লিখব হচ্ছে প্রদত্ত আদর্শ আকার। এখন আমরা হচ্ছে ম্যাক্সিমাইজের কাজ করব। এই ম্যাক্সিমাইজের ক্ষেত্রে যা থাকবে তাই, যদি মিনিমাইজ দেওয়া থাকে, মিনিমাইজ থেকে আমাদের যদি ম্যাক্সিমাইজ করা হয়, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মাইনাস দ্বারা গুণ করে দিব। এখানে যেহেতু ম্যাক্সিমাইজে রয়েছে, আমরা ম্যাক্সিমাইজই নিব, ম্যাক্সিমাইজ। এখানে প্রথম অংশে যা ছিল আমরা তাই নিব, অর্থাৎ 2x1 প্লাস x2 প্লাস হচ্ছে 4x3। এখন একটু লক্ষ্য করুন, আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ নেওয়ার পর আমাদের দেখবো হচ্ছে সমীকরণ সংখ্যা কয়টি, এবং সমীকরণ সংখ্যা অনুসারে আমাদের যে ভেরিয়েবল ছিল S1, S2, S3 নিব। এখন আমাদের সমীকরণ সংখ্যা ছিল 3টি, এবং উদ্দেশ্যমূলক ফাংশনের ক্ষেত্রে এখানে হবে 0 S1 প্লাস হচ্ছে 0 S2 প্লাস হচ্ছে 0 S3। এখানে একটু লক্ষ্য করুন, আমরা যখন হচ্ছে উদ্দেশ্যমূলক ফাংশন নিব সেক্ষেত্রে এখানে 0 ইউজ করব, এবং আমাদের যতগুলো সমীকরণ থাকবে ততগুলো হচ্ছে আমরা ভেরিয়েবল নিব। অর্থাৎ এখানে 3টি ছিল, আমরা নিয়েছি S1, S2 এবং S3। এখন যদি হচ্ছে আমরা সাবজেক্ট 2 তে যাই, এই অংশে সাবজেক্ট 2, এখন একটু লক্ষ্য করুন, এই সাবজেক্ট 2 তে শুধুমাত্র আমরা হচ্ছে এই যে অসমতা চিহ্ন দেওয়া আছে, আমরা অসমতা চিহ্নের পরিবর্তন করব। অর্থাৎ এখানে যা ছিল তাই থাকবে, -2x1 প্লাস হচ্ছে
4x2। এখন আমরা কি জানি, আমাদের যদি স্ল্যাগ ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে বাড়তি চলকের ক্ষেত্রে প্লাস নিয়ে আসতে হবে। আমরা নিয়ে আসলাম প্লাস, এবং প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা s1 নিয়ে আসবো। আমরা নিয়ে আসলাম হচ্ছে s1, এবং s1 নিয়ে আসার পর আমাদের এই যে অসমতা এটা কিন্তু উঠে যাবে, উঠে কিন্তু ইকুয়াল হয়ে যাবে, এবং এখানে যে সংখ্যাটি থাকবে সেটিই থাকবে, অর্থাৎ এখানে 4 রয়েছে, আমরা 4 দিয়ে দিলাম। এই লাইনটা কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 2x1 প্লাস হচ্ছে 4x2, কিন্তু এখানে চলক সংখ্যা হচ্ছে x1 x2 x3, আমরা কিন্তু দুটি পেয়েছি, আমরা কিন্তু আরেকটি চলক 0x3 লিখতে পারি। এটা কিন্তু 0 যেহেতু ভ্যালু নেই, আমরা এই আকারে লিখতে পারি, এবং এই ক্ষেত্রেও লিখতে পারি। এখানে কিন্তু আমার ভেরিয়েবল 3টি আমি দিয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ভেরিয়েবল 3টি, আমরা 3টি এখানেও দিতে পারি। এখানে প্রথম শুধুমাত্র আমাদের কাজ হবে, যেহেতু প্রথম সমীকরণ s1, আমরা দিয়ে দিলাম s1, বাকি যে রয়েছে 0s2 প্লাস হচ্ছে 0s3 সমান সমান হচ্ছে 4। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, আবার এই অংশের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এখানে আমরা যে টোটাল চলক সংখ্যা, আমরা টোটাল চলক সংখ্যা দিব, যেই চলক ছিল না তার পূর্বে 0 দিব, এবং এখানে আমরা ভেরিয়েবল জানিয়েছি, আমরা সবগুলো ভেরিয়েবল নিব, শুধুমাত্র আমাদের যেই নং সমীকরণ থাকবে, অর্থাৎ প্রথম সমীকরণ হলে s1, এর ক্ষেত্রে 0 হবে না, দ্বিতীয় বা তৃতীয় ক্ষেত্রে শুধুমাত্র ওই সমীকরণটি থাকবে। আপনারা দুই ভাবের যে কোনো একভাবে কিন্তু লিখতে পারেন। এখন যদি হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে কাজ করি, দ্বিতীয় লাইনের ক্ষেত্রে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে x1 প্লাস 2x2 প্লাস হচ্ছে x3। এখন এই অসমতা চিহ্ন এটা হচ্ছে সারপ্লাস, আমরা জানি সারপ্লাসের ক্ষেত্রে আমাদের কমতি চলে, এবং এর ক্ষেত্রে মাইনাস চলে আসবে, আমরা দিলাম হচ্ছে মাইনাস, যেহেতু দ্বিতীয় অংশ এর জন্য হবে s2, আমরা দিয়ে দিলাম s2, আর এখানে সমান সমান হয়ে যাবে, অসমতা চিহ্ন উঠে যাবে, এখানে হবে 5। এটা কিন্তু আপনারা হচ্ছে একইভাবে এই আকারে লিখতে পারেন, সেই ক্ষেত্রে এখানে হবে x1 প্লাস 2x2 প্লাস হচ্ছে x3, এখানে হবে প্লাস 0s1 মাইনাস s2 প্লাস হচ্ছে 0s3 সমান সমান হচ্ছে 4। অর্থাৎ শুধুমাত্র আমাদের যেই চলক ছিল এটা হচ্ছে সমীকরণ 2 বিদায় আমরা হচ্ছে s2 নিলাম, এবং মাইনাস হচ্ছে এটা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবলের কারণে আমরা মাইনাস নিলাম। এখন আমরা তৃতীয় সমীকরণ যদি সমাধান করি, এখানে দেওয়া আছে 2x1 প্লাস 3x3। এই অসমতা চিহ্ন তুলতে আমরা জানি স্ল্যাগ ভেরিয়েবলের ক্ষেত্রে বাড়তি চলক মানে প্লাস চলে আসবে, আমরা দিব হচ্ছে প্লাস, তৃতীয় নাম্বার জন্য s3 সমান সমান এখানে হয়ে যাবে 2। এই লাইনটা যদি আমরা একইভাবে এইভাবে লিখি, সেই ক্ষেত্রে আমরা পাই এখানে 2x1 প্লাস, এখানে কিন্তু x2 চলক নেই, আমরা লিখবো হচ্ছে 0x2 প্লাস হচ্ছে এখানে দেওয়া আছে 3x3 প্লাস 0s1 প্লাস 0s2, আর এখানে হয়ে যাবে কি, আমরা হচ্ছে s3 পেয়েছি, এখানে হবে প্লাস s3 সমান সমান হয়ে যাবে 2। আশা করি হচ্ছে এই উপায়ে এবং এই উপায়ে দুই উপায়ে বুঝতে পেরেছেন। এখন আমরা হচ্ছে আমাদের যে শর্তের চলকগুলো ছিল আমরা চলকগুলো লিখবো। এখানে আমাদের চলক ছিল হচ্ছে x1 x2 x3, এবং এই অংশ লেখার পর হচ্ছে ভেরিয়েবল যে নিয়েছি, এখানে কিন্তু হচ্ছে আমরা 3টি ভেরিয়েবল নিয়েছি, এটা আমরা লিখবো, অর্থাৎ এখানে হবে s1 s2 s3, প্রত্যেকটা হচ্ছে গ্রেটার দেন হচ্ছে 0, এই শর্ত আমার সিদ্ধ করে, এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ম্যাথ পার্ক থেকে কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু হয়ে গেছে। যারা হচ্ছে একটি গোছানো প্রস্তুতি নিতে চান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী টার্গেট A+ নিয়ে পড়াশোনা করতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হবেন। কোর্সে যুক্ত হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আবারও বলছি, যারা হচ্ছে বেসিক টু একদম হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশন নিতে চান, এবং টার্গেট A+ নিয়ে পড়াশোনা করতে চান, তারা অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবেন। এখন যদি আমি শেষ মুহূর্তে একটু বলে দেই, এখানে আমরা লিনিয়ার সমস্যাকে যখন আদর্শ আকারে রূপান্তর করব, আমরা হচ্ছে এইখানে যে আমাদের শর্তগুলো আছে এই সম্পর্কে একটু জেনে নিব। আমাদের যে উদ্দেশ্যমূলক ফাংশন থাকবে এর সাথে হচ্ছে আমরা যতগুলো সমীকরণ থাকবে সেই অনুযায়ী s1 s2 s3 বসাবো, এবং আমাদের হচ্ছে এই অসমতা অনুযায়ী আমরা বাড়তি চলক বা হচ্ছে কমতি চলক নিব, এবং আমাদের যে শর্ত হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0 দ্বারা সিদ্ধ হবে, এই অনুসারে লিখে আমরা মূলত হচ্ছে এই ম্যাথগুলো সমাধান করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।